ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আনাব, খেজুর এবং তোমরা আঙ্গুরের মাধ্যমে যেই শরাব তোমরা বানাও, তাত্তাখিদুনা মিনহু সাকারাম ওয়া রিজকান হাসানা, এগুলা নেশা জাতীয় খাদ্য, এগুলা ভালো খাবার নয়। কি খাবার নয়? ভালো খাবার নয়। যখন এই আয়াত বললেন, আল্লাহ নাজিল করলেন, তখন মুহাক্কিক যে সাহাবা ইকরাম ছিল তাহারা বুঝতো, সাধারণ সাহাবা ইকরামরা বুঝতে পারে না। যার কারণে মুহাক্কিক সাহাবা ইকরামরা কি করলো? তারা মদ খাওয়া ছেড়ে দিল। আল্লাহ তো কোনো মদকে নিষেধ করে নাই। আল্লাহ বলেন নাই মদ খাওয়া হারাম, তোমরা মদ খেও না, এটা আল্লাহ বলেন নাই। কিছুদিন পরে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী আমার পয়গম্বরের কাছে আসতেছে, মদের ব্যাপারে কিছু জানবে। মদ এই জিনিসটা আল্লাহ হালাল করেছেন, হারাম এখনো কেন করেন নাই? আল্লাহ তাআলা আমার পয়গম্বরের কাছে ওহী প্রেরণ করলেন, পয়গম্বর আপনার কাছে দুইজন সাহাবী আসতেছে, আপনাকে জিজ্ঞাসা করবে মদের ব্যাপারে। কি ব্যাপারে? মদের ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য তারা আসতেছে। পয়গম্বর, ও পয়গম্বর আমার, আপনি আপনার ওই দুইজন সাহাবীদেরকে ভালোভাবে আপনি জানিয়ে দিবেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে মদের ব্যাপারে এবং জুয়া খেলার ব্যাপারে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, ও পয়গম্বর দুই সাহাবীকে জানিয়ে দেন এই দুইটার মধ্যে হলো বড় একটা গুনাহ। দুইটার মধ্যে কি বড় গুনাহ? ও পয়গম্বর আপনি জানিয়ে দেন মদের মধ্যে, জুয়ার মধ্যে অনেক বড় গুনাহ। ও পয়গম্বর আবার আপনি তাদেরকে বলেন ওয়া মানাফিউ লিন-নাস, সাময়িক তাদের জন্য আবার ফায়দা রয়েছে। মদ যে সমস্ত ব্যক্তিরা খায়, মদ খাওয়ার পরে নিজেকে অনেক শক্তিশালী মনে হয়, নিজেকে অনেক বড় কিছু মনে হয়, বলতেছে এটা তার জন্য সাময়িক একটা ফায়দা, আখিরাতের জন্য তার কোনো ফায়দা হবে না। যেই ব্যক্তি জুয়া খেলে, যে জুয়া খেলে একজনে খেলতে পারে নাকি দুইজনে খেলে? বলে কয়জনে খেলে? দুইজনে খেলে। এক ব্যক্তি টাকাগুলো আরেক ব্যক্তি নিয়ে যায়, যেই ব্যক্তি টাকাগুলো পেল ওই ব্যক্তি সাময়িক কিছু সময়ের জন্য সে উপকৃত হয়, কি হয় না? হয় না? সাময়িক কিছু সময়ের জন্য উপকৃত হয়। বলতেছে দেন পয়গম্বর আপনি জানিয়ে দেন ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য একটু ফায়দা রয়েছে। ও পয়গম্বর আমার আপনি আবার জানিয়ে দেন যে ওয়া ইসমুহুমা আকবারু বিন নাফইহিমা, তবে এই যে দুইটা জিনিসের মধ্যে ফায়দা থেকে ক্ষতির পরিমাণটা হলো বেশি। এইটা বলার পরে আবার কিছু সাহাবা একরাম মদ খাওয়া ছেড়ে দিলেন, কারণ যে জিনিসটার মধ্যে ফায়দা থেকে ক্ষতির পরিমাণ বেশি ওই জিনিসটাকে তারা বর্জন করা শুরু করলো। আমার আল্লাহ তাআলা ওই সময় সাহাবা একরামদের উপরে মদকে হারাম করে দেয় নাই। আমার আল্লাহ তাআলা সাহাবা একরামদের উপর মদকে হারাম করেন নাই। ওই সময় আমার পয়গম্বরের একজন সাহাবী সে আপনার মদ খেয়েছে আসরের পরে, বাদাল আসর মদ খাওয়ার পরে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের আজান হওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে দাওয়াত করলেন। সাহাবা একরামরা খাবার খাওয়ার পর, সাহাবা একরাম খাবার খাওয়ার পর বলতেছেন সাহাবা একরামরা যখন মাগরিবের আজান হলো, মাগরিবের আজান হওয়ার পরে তারা দৌড়িয়ে যায় মদ খেয়ে নামাজের মধ্যে দাঁড়াইলেন। এক সাহাবী ইমামতির কাতারের মধ্যে দাঁড়িয়ে গেল। প্রথম রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা শেষ করার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন শুরু করলো, পড়তেছিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় পড়লো লা, লা না বলে বললেন আ'বুদু মা তা'বুদুন। কি বললেন? আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো আমি ইবাদত করি না ওই মূর্তির যার তোমরা ইবাদত করো। আমার পয়গম্বর বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফিরের দল, তোমরা যেই মূর্তির ইবাদত করো আমি পয়গম্বর ওই মূর্তির ইবাদত করি না।
কিন্তু যখন আবুদু মা তাবুদুন হয়ে গেল তখন অর্থ হবে আমি ইবাদত করি ওই মূর্তির যেগুলার তোমরা ইবাদত করো। নাউজুবিল্লাহ বলে একটু জোরে কোন যায় না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অটোমেটিক জবান দ্বারা বের হয় কিন্তু আসতেছে না। ফজর পড়ি নাই, যোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, আমার আমলের সাথে মুলাকাত নাই, আমল করি না, তাহলে কিভাবে আবার সুবহানাল্লাহ বের হবে? অথচ পয়গম্বর বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কত ফজিলত। পয়গম্বর মুসলিম শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দেয় وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان সুবহানাল্লাহি তামলাউল মিজান। আমার পয়গম্বর বললেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা ভারী করে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা দর কিয়ামত ইজমি দরনে কোবাত কে জেনা দিদা গওয়াহি হাদেহা। এখানে বসে সুবহানাল্লাহ বলছে, পাশে একটা গাছ শুনছে, যেখানে বসছেন জমিনটা শুনছে। কিয়ামতের ময়দানে জমিনটা আর ওই গাছগুলো আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাইলে জোরে বলা লাগবে না? সাহাবায়ে কেরামরা মত খাওয়ার পরে যে দাঁড়াইলেন নামাজের মধ্যে আবুদু মা তাবুদুন বললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আওয়াজ গেল। ওমর ফারুক চলে গেলেন পয়গম্বরের কাছে, যা বললেন ও পয়গম্বর আমাদেরকে আপনি জানিয়ে দেন মদের ব্যাপারে। আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। তাফসীরে মাআরিফুল কোরআনের riwayatের মধ্যে আছে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে দেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পয়গম্বরের কাছে, যা বললেন ও পয়গম্বর আমার আপনি একটু জানিয়ে দেন যে মদের ব্যাপারে আল্লাহ কোনো কিছু স্পষ্ট বয়ান আমাদের কাছে করবে না, আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন। আমার পয়গম্বর ডাক দিয়া বললেন এরে ওমর মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ ওমর আমি তো নিজের পক্ষ থেকে কিছু বলি না, আল্লাহ যখন আমার উপরে ওহী নাজিল করে তখন আমি বলি, তাছাড়া আমি কোনো কথা কি নিজ থেকে বলি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আতুরে দোয়া করলেন আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান বিল কামরি। ও দয়ার মালিক আল্লাহ আপনি আমাদেরকে মদের ব্যাপারে সুস্পষ্ট কোন একটা আয়াত নাজিল করে দেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সূরা নিসার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা তোমরা লা তাকরাবুস সালাত নামাজের কাছেও তোমরা যাইবা না, ওয়া আনতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাইবা না। এইটা বলার পর সাহাবায়ে কেরামরা নামাজের অবস্থায় কখনো নামাজের পূর্বে মদ পান করে না। ফজর থেকে যোহরের লম্বা টাইম, এর মধ্যে ফজরের পরে মদ পান করে। যোহর থেকে আসরের টাইমটা হলো ছোট, আসর থেকে মাগরিবের টাইম ছোট, এর মধ্যে তারা আর মদ পান করে না। সমস্ত সাহাবায়ে কেরামরা এই টাইমগুলোর মধ্যে মদ না পান করে অন্য সময়ের মধ্যে পান করে। হঠাৎ করে কিছুদিন পরে নবীর একজন সাহাবীর নাম হলো ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তাফসীরে ইবনে কাসিরের riwayatের মধ্যে আছে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যবসার মধ্যে অনেক টাকা লাভবান হয়েছে। উনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করলেন, ও সাহাবায়ে কেরামরা আসো আসো তোমরা আমার বাড়ির মধ্যে দাওয়াত গ্রহণ করো। যখন তাদেরকে দাওয়াত দেওয়া হলো দাওয়াত গ্রহণ করো, সমস্ত সাহাবায়ে কেরাম দাওয়াত গ্রহণ করলেন, তার বাড়ির মধ্যে খাবার খাইলো। খাবারের সময় তারা মদ একটু একটু করে সবাই খাইতেছে, সবাই মদ পান করে। পূর্বের জমানায় আরবদের নিয়ম নীতি ছিল, একজন আরব আরেকজন আরবের প্রশংসা করত আরবি কবিতা আকারে। তারা একে অপরের জন্য, তার একজন আরেকজনের জন্য তারা বিভিন্ন কবিতা আবৃত্তি করত। কিন্তু ওই সময় একজন সাহাবী আর একজন সাহাবীকে বলল যে তুই এইটা করো, তুই এইটা করো, আরবি ভাষায় বলতেছে। বলতে 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 এক সময় এক সাহাবী আরেক সাহাবীর বিরুদ্ধে কথা বলে ফেলল আরবিতে। বলার পরে হঠাৎ করে একজন সাহাবীর মেজাজটা অনেক গরম হয়ে গেল। ইবনে কাসিরের riwayatের মধ্যে আছে যখন মেজাজ গরম হলো একটা বিশাল বড় উটের হাড় নিয়ে সাআদ ইবনে
আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে আঘাত করলো, মাথা ফেটে রক্ত বের হলো। যখন মাথা ফেটে রক্ত বের হইতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পরে আমার পয়গম্বরের কাছে রওনা হয়ে গেলেন। যা বললেন, ও পয়গম্বর আমার, আপনি তো বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান ইয়াসুদ্দু বাদুহু বাদা। ও পয়গম্বর, আপনি বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হলো প্রাচীরের মতন, যার এক পাশ অপর পাশকে শক্তিশালী করে। আপনিই তো বলেছেন আল মুসলিমু কারাজুলুন ওয়াহিদ। আপনি বলেছেন মুসলমানরা একটা দেহের মতো। আল্লাহ আয়াত নাযিল করলেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, মুসলমান মুসলমানের মধ্যে সংশোধন করবে, কোনো ঝগড়া ফাসাদ করবে না। ও পয়গম্বর আমার, মদটা খাওয়ার কারণে মস্তিষ্ক বিগড়ে গেল, এক সাহাবী আর এক সাহাবীর মাথা ফাটায় ফেলাইল। এখন আপনি বলেন এই মদের ব্যাপারে কি আল্লাহ তাআলা কোনো আয়াত নাযিল করবে না? আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও ওমর, তুই ভালো করে শুনো, আমি পয়গম্বর কিছুই বলতে পারবো না। আল্লাহ তাআলা যা বলে ওই অনুযায়ী আমি বলি। সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করে ডাক দিয়া বললেন, আল্লাহুম্মা বায়্যিন লানা বায়ানান শাফিয়ান বিল খামরি। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে মদের ব্যাপারে একটা সুস্পষ্ট দলিল আমাদের কাছে আপনি প্রেরণ করে দেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা এবার চূড়ান্তভাবে মুসলমানদের জন্য মদকে হারাম করে দিতেছে। ও সরাইলের যুবক ভাইরা, ও ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনেন, যারা মদ খান এই অভ্যাসটা এখন থেকে পরিহার করে দেন। আমার পয়গম্বর বলেন, মদ খাইবা না, মদ থেকে তোমরা বেঁচে বেঁচে তোমরা চলো। সহিহ মুসলিম শরীফের 2003 নম্বর হাদিস আমার পয়গম্বর জানিয়ে দেয়, ওয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام। আমার পয়গম্বর বলেন, প্রত্যেক নেশা জাতীয় পানি হলো মদ, আর এই মদটা আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করলো। এই জন্য মদ কি খাওয়া যাবে? পয়গম্বরকে মানেন তো সবাই? ভালোবাসেননি? মহব্বত করেন পয়গম্বরকে? কে কে ভালোবাসেন দেখি, একটু হাত উঠিয়ে দেখেন। সবাই পয়গম্বরকে মহব্বত করেন, ভালোবাসেন তো? অথচ হাত নামান, আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। পয়গম্বরকে ভালোবাসেন, যে মদ খান সে কিন্তু ভালোবাসেন, সে ভালোবাসেন না পয়গম্বরকে? ও সরাইলের মানুষ, ওই পয়গম্বরকে গালি দেয়, একটু কিন্তু প্রতিবাদ করেন না? করেননি? হ্যাঁ করেন না, কিন্তু ওই সময় আশিকে রাসূলের অভাব নাই। কিন্তু আমার পয়গম্বরকে যখন নাস্তিকরা গালি দেয়, আমার পয়গম্বরের যৌবন নিয়ে কথা বলে, আমার পয়গম্বরকে বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত করে, ওই সময় আপনার আর আমার মধ্যে পয়গম্বরের মহব্বত ফুটে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আমরা ঘরের মধ্যে লুকিয়ে থাকি। কার আগে কে লুকিয়ে থাকতে পারি? কেন যাবো মিছিলের মধ্যে? কেন যাবো এদের বিরুদ্ধে? তাইলে তো আমারে কুচি কুচি করে ফেলাইব। ওলি আল্লাহর এই দেশেতে নাস্তিকদের ঠাই হবে না, আমাদের এই দেশেতে ইসকনের ঠাই হবে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর এই দেশেতে নাস্তিকদের ঠাই হবে না, আমাদের এই দেশেতে সন্ত্রাসী ইসকনের ঠাই হবে না। না রে না, ছাড় পাবি না মুসলিমের দুশ্মনেরা। পাবে স্যার? হ্যাঁ, আমরা ছাড় দিব? কখনো দিব না ইনশাআল্লাহ। না রে না, ছাড় পাবি না রাসূলের দুশ্মনেরা। রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, ব্রাহ্মণবাড়িয়ার এই মুসলমান পায় না কাউকে ভয়। পান কাউকে ভয় পান? আল্লাহ ছাড়া কাউকে ভয় পান? রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, সরাইলের এই মুসলমান পায় না কাউকে ভয়। আমাদের এই আন্দোলন কখনো শেষ হবে না, আমাদের এই আন্দোলন কখনো শেষ হবে না। না রে না, ছাড় পাবি না মুসলিমের দুশ্মনেরা। না রে না, ছাড় পাবি না ইসলামের দুশ্মনেরা। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশ্মন। রাসূলের দুশ্মন না?
হ্যাঁ, উপরে দিয়ে আশিকে রাসূল বললে হবে? আমি রাসূলকে ভালোবাসি ভালোবাসি জবান দ্বারা বললে হবে না। আপনি যদি বলেন আমি ঈমান আনছি ঈমান আনছি, এটা মুখের দ্বারা বললে হবে না। ঈমান তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম বলেন? হ্যাঁ, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজের দ্বারা কি করা? পরিণত করা। কিন্তু আপনি আর আমি রাসূলকে ভালোবাসি ভালোবাসি বলতেছি, অথচ দেখা যায় না। আমার রাসূলকে অপমান করলে ওই সময় আপনার আমার খুঁজে পাওয়া যায় না। কার আগে কে চৌকির নিচে ঢুকলো, এই কম্বলের নিচে ঢোকো, তাড়াতাড়ি আমরা পলাই, আমাদেরকে যাতে কেউ মিছিল মিটিং এ ডাক দিতে না পারে। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, সরাইলের এই মুসলমান পায় না কাউকে ভয়। সরাইলের এই মুসলমান পায় না কাউকে ভয়। কাউকে ভয় পান আপনারা? আরে আমরা কাকে ভয় পাবো? আমরা মাআজ মুআইয়াজের গোষ্ঠী, আমরা হলাম আমর ইবনুল জামুর গোষ্ঠী, যার খোরা পাওনিয়া যুদ্ধের ময়দানে গেছে। আমরা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, আমরা, তারা আমাদের উত্তরসূরি। আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের গোষ্ঠী। আমরা কাউকে ভয় পাই? সবাই আমাদেরকে ভয় পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ভয় পাই? আমাদের জীবনটা দিছে আল্লাহ। আমরা জীবনটা কাকে দিব বলেন? আল্লাহকে দিব। কাকে দিব? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা নাহে, দিনের লড়াই করে ময়দানেতে, লড়াই করে শহীদ খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। কথা বলেন ঠিক কিনা? রক্ত ঝরাইতে রাজি আছেন? সন্ত্রাসী ইসকন নামক সংগঠন, এর অর্থ হলো ইলাবেরেশন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটা সাংস্কৃতিক ভাষায় তারা বলে নির্যাতন করা আজি সকল ভুবন। বাংলায় যার অর্থ দাঁড়ায় পুরা পৃথিবীকে করো মুসলমান মুক্ত। আপনারা বলেন আসমান জমিনের মালিককে? উচ্চ আওয়াজে বলেন। আসমান জমিন সৃষ্টি করেছে কে? কাদের জন্য সৃষ্টি করেছে বলেন? আমাদের জন্য, মুসলমানদের জন্য। আল্লাহ আমাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা হলাম এই দুনিয়াতে খলিফা হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছি। আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ সৃষ্টি করলেন, খলিফা হিসেবে বানাইলেন আমাদেরকে। এই জমিন থেকে তারা আমাদেরকে মুছে দিতে চায়। ওরা কি কখনো পারবে বলেন? আমরা কি চুপ করে বসে থাকবো? বসে থাকবো না। আমরা এই সমস্ত হিন্দুত্ববাদী আগ্রাসনকে আমরা কখনো ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওদের মন্দির পাহারা দেই, ওরা আমাদের মসজিদের উপর আক্রমণ করে। আমাদের 90% মুসলমানের রাষ্ট্রের মধ্যে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন চাকমা, কোন মারমা, কোন খ্রিস্টান, কোন ইহুদি কেউ আমাদের থেকে নির্যাতিত আছে বলেন? কেউ নির্যাতিত? কেউ নির্যাতিত না। কিন্তু আমাদের গুটি কয়েক মুসলিমরা ইন্ডিয়ার মধ্যে থাকে। ইসকন নামে এই সন্ত্রাসী সংগঠন আমাদের মুসলিম মা বোনদেরকে উলঙ্গ করে মসজিদের মধ্যে ধর্ষণ করে, মসজিদের মাইক ওপেন করে দিল যাতে অন্যান্য মুসলিমরা এই যে আওয়াজ শুনে ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়। আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে, আমাদের ওলামা ইকরামদেরকে হত্যা করে, আমাদের মসজিদের উপর আক্রমণ করে, আমাদের মাদ্রাসার মধ্যে আক্রমণ করে। আবার তাহারা বলে তাদের উপর নাকি আমরা বাংলাদেশে আমরা তাদের উপর নির্যাতন করতেছি। এই মিথ্যাবাদী, এই কুলাঙ্গারদের মতন খারাপ এই ইসকন সংগঠন বাংলাদেশের থেকে পিটান খেয়ে দৌড়ে পালিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আফসোস আমরা এই জন্য জবানের মাধ্যমে আজকে এখন ইসকনের বিরুদ্ধে বললাম। এই জন্য আপনার অনেক মুসলমানের কষ্ট লাগতেছে না? আপনারা দেখেছেন কুষ্টিয়ার মধ্যে এক বক্তা বয়ান করেছে ইসকনের বিরুদ্ধে বলার কারণে মাদ্রাসার সভাপতি ওই মাদ্রাসার মুহতামিম সাহেবকে এমন মাইর দিছে, সে হসপিটালের মধ্যে আছে। আপনি চিন্তা করছেন? নাউজুবিল্লাহ বলেন। মিয়া আলেমের গায়ে হাত দিয়ে এত বড় সাহস কে দিল?
তোমাকে এত বড় ক্ষমতা কে দিল? আমি তো এখন পর্যন্ত চাই নাই, পাই নাই। আমি তো বয়ান করতেছি দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে আমি বয়ান করতেছি। কালকেও বয়ান করছিলাম, মাহফিল ছিল আমার গতকালকে, কালকে আবার মাহফিল নেই। বলতেছিলাম যে এমন বেয়াদব এখনো পাইনি যে আইসা মাইক ধরে এমন সরাই দিবে। তাহলে মাইকের এটা দিয়ে আমি নিয়ত করছি মাইক দিন জায়গায়। আমরা আলেমরা যদি প্রতিবাদ না করি, মসজিদের ইমাম সাহেব নির্যাতিত কেন জানে? মসজিদের ইমাম সাহেব নির্যাতিত এই জন্য, মসজিদের ইমাম সাহেব প্রতিবাদ করেন এই জন্য। আমি যে মসজিদের মধ্যে ইমামতি করি, আমার মসজিদের সভাপতি থেকে নিয়ে যত যা আছে লিডার পার্সন সবাই আমার ভয় পায়। আমি বলি আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহ বানাইছে কি কার জন্য? আল্লাহর জন্য। পুরা পৃথিবী বানাইছে কার জন্য? আমার গোলামি করার জন্য। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আমাকে বানাইছে আখিরাতের জন্য, আর দুনিয়ার সমস্ত জিনিস আমার গোলাম বানাইছে। এই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এই নেতারা শোনো, আমি তোমাদের এই মসজিদ চাই না, এমন শত শত মসজিদ আমার পিছনে করে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, যদি আমি আল্লাহর পাগল হইতে পারি, আল্লাহ সমস্ত জিনিস আমার গোলাম বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের ভয় এত? হ্যাঁ, মুসলিমদেরকে আক্রমণ করবে, এত বড় সাহস তারা কোথায় পাইল? আমরা ছেড়ে দিব? কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, আল্লাহ বলেন ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া খেলা, ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি পূজা করা, লটারি ধরা, রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের কাজ, এগুলা তোমরা করবা না। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো, দূরে থাকো, আল্লাহ বলেন তোমরাই পরকালে সফলকাম হবে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, পয়গম্বর আল্লাহ তাআলা বলেন ইউরিদু শাইতান, শয়তান ইচ্ছা করে, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এই জিনিসগুলোর মাধ্যমে, এই নাফাক জিনিসগুলোর মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, শত্রুতা সৃষ্টি করতে। তোমরা এগুলা থেকে বিরত থাকো। ফিল খামরি ওয়াল মাইসিরি, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি, আল্লাহ তাআলার স্মরণ থেকে শয়তান তোমাদেরকে দূরে সরায়া দেয়, শয়তান তোমাদেরকে নামাজ থেকে দূরে সরায়া দেয়। সুতরাং তোমরা এই কাজগুলো থেকে বেঁচে 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 চলো। আমার পয়গম্বরের হাদিস মুসনাদে আমাদের 5372 নম্বর হাদিস, এই হাদিস আমার পয়গম্বর জানিয়ে দেয়, ওয়া আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه قد حرم الله عليه الجنه, পয়গম্বর বলেন তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। এক নম্বরে হলো মুদমিনুল খামরি, যারা দুনিয়ার মধ্যে আপনার শরাব খায়, যারা দুনিয়ার মধ্যে মদ খায়, তাদের উপরে পয়গম্বর বলেন জান্নাত হারাম। দ্বিতীয় নম্বরে হলো ওয়াল আকু, যারা পিতামাতার অবাধ্যতা করে, তাদের উপরে জান্নাত হারাম। ও যুবক ভাইরা, কত মায়ের সাথে বেয়াদবি করেছো, কত বাবার সাথে বেয়াদবি করেছো, কিয়ামতের আলামত, বন্ধুকে প্রাধান্য দিবে, বাবার কথাকে মানবে না, স্ত্রীর হাতে সংসারের চাবি তুলে দিবে, মার খবর থাকবে না। ও যুবক ভাই, যে ব্যক্তি পিতা মাতার নাফরমানি করবে, মুস্তাদে আমাদের হাদিসের মধ্যে পয়গম্বর বলেন দ্বিতীয় নম্বরে পিতা মাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যেতে পারবে না। তিন নম্বরে হলো ওয়াদুয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, বলতেছে ওই ব্যক্তি যার স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, তার ঘরের আত্মীয় স্বজন যারা রয়েছে, ঘরের আহাল পরিবার যারা আছে, পর্দা করে না, তাকে দায়ুস বলা হয়। ওই দায়ুস ব্যক্তি আমার মালিকের জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ও নবীর উম্মতের দল, খুব ভালো করে শুনেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক হাদিস, আপনার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল কাওয়ায়েদের 4 নম্বর খণ্ডের 218 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস পয়গম্বরের উল্লেখ করতেছেন। আবার পয়গম্বর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ওসিয়ত করলেন, ডাক দিয়া বললেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর জানিয়ে দেয়, ও
ও দুনিয়ার আমার উম্মতিরা শুনো, আমি পয়গম্বর জানিয়ে দিলাম, ওয়ালা তাশরাবান্না খামরান, তোমরা মদ পান করবা না, ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, মদ হলো সমস্ত গুনাহের মূল। তোমরা মদ খাওয়া থেকে নিজেদেরকে বাঁচায়া তোমরা রাখবা। ও নবীর উম্মতের দল, এখন আপনি কিভাবে বুঝবেন মদ হলো সমস্ত গুনাহের মূল? এই ব্যাপারে আপনাদের সম্মুখে যদি একটা এক্সাম্পল দেই, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত একটা কিতাবের নাম হলো আপনার তানবীহুল গাফিলিন। তানবীহুল গাফিলিনের মধ্যে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনো, মদ হলো সমস্ত গুনাহের মূল। কিভাবে সমস্ত গুনাহের মূল হলো মদ? মদ সমস্ত গুনাহের মূল কিভাবে হলো? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমি পয়গম্বর বললাম। এবার তোমরা দেখো যে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে বলে, হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে খুতবা দেয়। খুতবা দিতে দিতে হঠাৎ করে ডাক দিয়া বললেন, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা আমি ওসমান থেকে ভালো করে শুনো, আমি ওসমান তোমাদেরকে জানিয়ে দিতেছি, তোমরা ভালো করে শুনো, তোমরা কেউ মদ পান করবা না, তোমরা কেউ মদ খাইবা না। এটা হলো অনেক মারাত্মক একটা জিনিস। যখন তুমি মদ খাইবা, মদ খাওয়ার পর তুমি বিভিন্ন প্রকারের গুনাহ করবা। উনি খুতবা দিতে দিতে একটা বিশাল একটা কাহিনী উল্লেখ করলেন। বনি ইসরাইলের মধ্যে একজন বড় আবেদ ছিল, যে আবেদ আমার মালিকের বড় পাগল, অনেক মালিককে ভালোবাসে, যে সব সময় আমার মালিকের জন্য সময়টাকে ব্যয় করে, সব সময় আমার মালিকের ইবাদত করে, সব সময় আমার মালিকের সামনে তার মাথাটা নত করে। ওই ব্যক্তি রাস্তা দিয়ে যখন যাইতো, ওই বনি ইসরাইলের মধ্যে একজন বেশ্যা মহিলা ছিল। ওই বেশ্যা মহিলা ওই যুবকটাকে পছন্দ করত। তাকে একদিন যা দিয়া বলল, ও যুবক, তোমাকে আমি এক রাতের জন্য আমার কাছে চাই, তুমি আমার নিজের যে চাহিদা আছে মনের, এইটা পূরণ করে দিবা। ওই যুবক ডাক দিয়া বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই, আমি তোমার সাথে এই রকম কাজ করতে পারবো না। যখন এই কথা বলল, তখন মহিলা আপনার তার কিছু দাস দাসীর মাধ্যমে কয়েকদিন পরে ওই যুবককে ঘরের মধ্যে ধরে নিয়ে আসলো। ঘরের মধ্যে ধরে আনার পর যুবককে ডাক দিয়া বলল, যুবক, তোমাকে আমি তিনটা অপশন দিতেছি। এক নম্বরে তুমি আমার সাথে জিনার কাজ করবা, আর না হয় দ্বিতীয় নম্বরে এই যে একটা ছোট্ট বাচ্চা দেখতেছ, এই বাচ্চাটাকে তুমি তোমার নিজ হাতে হত্যা করে দিবা। ও যুবক, তৃতীয় নম্বরে আমি তোমাকে আরেকটা অপশন দিতেছি, আমার সামনে, তোমার সামনে এক পেয়ালা মদ রয়েছে, হয়তো তুমি মদ পান করবা। তিনটা গুনার যে কোনো একটা গুনাহ যদি তুমি করো, তোমাকে আমি মাফ করে দিব। আর যদি তুমি তিনটার একটা না করো, তাহলে আমি চিল্লা পাল্লা করব। আমি যদি মহিলা চিল্লা পাল্লা করি, তাহলে বাহির থেকে মানুষ এসে তোমাকে গণ দোলাই দিবে। ও নবীর উম্মতের দল, এমন ভাবে ওই ব্যক্তিকে যখন বলল, ব্যক্তি এবার চিন্তা করতেছে অনেক বড় আবেদ, সে মনে মনে চিন্তা করলো, হায় আল্লাহ, অন্যায় ভাবে তো কোনো বাচ্চাকে হত্যা করে, এটা তো জায়েজ নাই, আমি অন্যায় ভাবে কোনো বাচ্চাকে হত্যা করতে পারবো না। আবার চিন্তা করলেন, আমি মহিলার সাথে জিনার কাজও করতে পারবো না, সুতরাং আমি কি করব? ওই পুরুষটা সাথে সাথে এক পেয়ালা মদ আছে, যে মদটা নিয়ে যখন সে খাইতেছে পান করতেছিল, যখন মদ খাইল, খাওয়ার পরে তার নিজের মধ্যে একটা ভালো আনন্দ ভাব চলে আসলো। সে মদ খাইলো, তার মধ্যে ভালো লাগতেছে, ডাক দিয়া বলল, আর কি মদ আছে, আমাকে আর একটু দাও। তখন তাকে আর একটু মদ দেওয়া হলো। ওই মদটুকু সে খাইল। খাওয়ার পরে এবার সে এই মদ খাওয়ার পরে ওই মহিলার সাথে জিনার কাজ করলো। শুধু জিনার কাজই করে নাই, সাথে সাথে ওই বাচ্চাটাকে হত্যা করে দিল। ও নবীর উম্মতের দল, আমার পয়গম্বর যেন বলেছিলেন, তোমরা মদ পান করবা না, ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, তোমরা যদি মদ খাও, মদটা হলো সমস্ত গুনাহের মূল। মহিলা যদি একবার মহিলার সাথে যদি পুরুষটা জিনা করতো, সন্তানটাকে হত্যা করা লাগতো না, মদ পান করা লাগতো না, অথবা সন্তানটাকে হত্যা করলে মহিলার সাথে জিনা করা লাগতো না, মদ পান করা লাগতো না। যখন মদটা সে পান করলো, এর মাধ্যমে তিনটা গুনাহ তার সংগঠিত হয়ে গেল। ও নবীর উম্মতের দল, ও সরাইলের যুবক বৃদ্ধ বাবাজি, যদি মদ খাওয়ার অভ্যাস তোমার থাকে,
তাহলে এই অভ্যাসটাকে তোমার পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করো তাহলে পরবর্তী জমানার মধ্যে কিন্তু কষ্টের সম্মুখীন হতে হবে, হতে হবে না? আমাদের এমন একটা দেশ, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে আপনি চিন্তা করে দেখছেন 18 বছরের পরে যে মন চায় সে মদ খেতে পারবে, এটা বৈধ হয়ে গেছে। বৈধ হয়েছে না? আপনি দেখেন 18 বছরের পরে এই আইন করতে পারতো, এই আইনটা করতে পারতো যে 18 বছরের পরে যত যুবক আছে সমস্ত যুবকরা নামাজ পড়তে হবে। এই আইন না করে কোন আইন করলো? আইন করে দিল 18 বছরের পরে সমস্যা নেই, তুমি ইচ্ছা করলে মদ খাইতে পারবা, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল ফুটা। দেশটা নয় তো কারো বাপের বিটা, করবেই মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের বিটা, করবেই মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের এই দামে কেনা, মাটিতে মিশে আছে লক্ষ ঈদের রক্ত কণা। আছে না? কত মানুষ জীবন দিয়েছেন এই দেশের জন্য। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের এই দামে কেনা, মাটিতে মিশে আছে লক্ষ ঈদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? কেউ পারবে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে? পারবে নি? সমস্ত মুসলমান তাওহীদি জনতারা আবার গর্জে উঠবে। পয়গম্বর বলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, মদ খাওয়ার কারণে সে এই গুনার মধ্যে পতিত হয়ে গেল। সে এতগুলো গুনাহ করে ফেললো, 3টা গুনাহ তার মাধ্যমে সংঘটিত হয়ে গেল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, হেদায়াতুর রাওয়াত নামক একটা কিতাব আছে, ওই কিতাবের 3580 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আমার পয়গম্বর জানায় দেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছে হাদিসে কুরসি, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাফা আযজা ওয়া জাল্লা, হালাফা রাব্বি আযজা ওয়া জাল্লা বিইজ্জাতি লা ইয়াশরাবু আবদুন মিন আবিদি যুরআতাম মিন খামরিন। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। আল্লাহ তাআলা নিজের ইজ্জতে জালালের কসম খেয়ে বললেন, লা ইয়াশরাবু আবদুন, আমার কোন বান্দা মদ পান করবে না, মদ পান করে না। আবিদুম মিন জুরআতিন, বলতেছে যদি আমার কোন একজন বান্দা যদি এক ঢোক মদ পান করে, ইল্লা সাকাইতুহু মিনাস সাদিদি মিসলিহা, আমার পয়গম্বর বলেন কেউ যদি এক ঢোক মদ তার পেটের মধ্যে নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামীদের পুজ এবং দূষিত যে রক্ত আছে এগুলো তাকে পান করাবে। আপনি কি খাবেন? পুজ খাবেন? কে কে খাবেন? দিয়ে হাত তুলে দেখেন। খাবেন কেউ? যদি খাইতে মন না চায়, ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, তাহলে এখনই সময় তওবা করে নাও। কত মদ খেয়েছো, কত তুমি জুয়া খেলেছো, জুয়া খেলতে খেলতে মোবাইল দিয়া দিলা, জামা দিয়া দিলা, বাড়ির মধ্যে গরু ছিল দিয়া দিলা, স্ত্রীর স্বর্ণ গহনা ছিল এগুলো বিক্রি করে দিয়া দিলা, এমনকি তোমার জমিন গুলো দিয়া দিলা। তারপরও তোমার মধ্য থেকে নেশাটা কাটলো না রে যুবক ভাই, এখনো সময় আছে। আপনি চিন্তা করে দেখেন আমরা কেমন একটা জাতি। আমাদের মনে করেন এই এলাকার যুবক, এই এলাকা হলো যেন এইটা ব্রাহ্মণবাড়িয়া জেলা, এই জায়গায় বসে বসে মোবাইলের মাধ্যমে কক্সবাজারে বসে বসে আপনার জুয়া খেলতেছে। কেমন একটা আধুনিক যুগ আসলো, আসার কারণে দেখেন এত বড় একটা প্যান্ডেল করা হলো, কিন্তু অর্ধেক মানুষ প্যান্ডেলের মধ্যে আসে না। কেউ মনে মনে ভাবে আমার কাছে তো স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনের মাধ্যমে আমি ওই বড় স্কলার যে আছে তার বয়ান শুনতে পারি, কষ্ট করে যায়া কেন বসে বসে বয়ান শুনব? কথাটা আমি কি ঠিক বললাম না বেটি? আগের জমানায় বয়ান করতো দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তাওয়াজ্জুল হোসেন বৈরবী সাহেব, আমাদের কওমের মধ্যে জুবায়ের আহমদ আনসারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুমুল্লাহ, তারা বয়ান
করত। মানুষকে কোন দলের আছে, কি কোন এলাকার, কি কোন দল করে না করে, মানুষের অন্তরে ভেদাভেদ ছিল না। কিন্তু এখন আমরা বয়ান শুনতে আনি, টুপিটা কেমন, কার কণ্ঠে বয়ান করে, সে কি নরম বয়ান করে নাকি গরম বয়ান করে, সে কি ভাইরাল বক্তা না অভাইরাল বক্তা, এগুলা দেখে দেখে আমরা বয়ান শোনার জন্য আসি। এই জন্য আমাদের মধ্যে বিন্দু পরিমাণ হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? আছে হেদায়েত? হেদায়েত ফলে গেছে শুধুমাত্র এগুলার কারণে। আমি অসংখ্য কাহিনী শুনেছি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কাছ থেকে, অনেক কাহিনী শিখেছি। পরবর্তীতে বুখারী মুসলিমের মধ্যে পড়েছি, বিভিন্ন বড় বড় কিতাবের মধ্যে পড়লাম, ছোট্টবেলা থেকে মুখস্থ হইতো। কিন্তু এখন আর আসে কেউ কেউ বলে হুজুরেরা কিচ্ছা কাহিনী বলে বলে বয়ান করে, অথচ কসাসুল আউয়ালিনা ফিল মাওয়াইজিল আখিরিন, পূর্ববর্তীদের কিচ্ছা আমার জন্য নসিহত, পূর্ববর্তীদের কিচ্ছা হলো আপনার আমার জন্য নসিহত। আবার কোন কোন আমাদের কওমি মাদ্রাসার কিছু আবার পণ্ডিত ছাত্র ভাই আছে, মনে করে আমি কি বয়ান শুনবো, আমার মধ্যে তো ইলমের পাহাড় আল্লাহ তাআলা দান করেছেন, কি বয়ান শুনবো। অথচ আছে আস-সাঈদু মান উইজা বিগাইরিহি, ভালো ওই ব্যক্তি যে অন্যের থেকে নসিহত গ্রহণ করে, যে অন্যের থেকে কি করে নসিহত গ্রহণ করে। আমি নিজে ইলমের সাগর, কি আর ওয়াজ, আমি নিজেই তো ওয়াজ করতারি। আবার কেউ কেউ কয় সুর দিয়ে ওয়াজ করে, এরই তো আমার ভালো লাগে না, এগুলা খায় না। সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বর পাঠাইলেন, সমস্ত পয়গম্বরের কণ্ঠ সুন্দর বানাইলেন। কেন সুন্দর বানাইলেন জানেন? পয়গম্বর কিতাবের তেলাওয়াত করবে, উম্মতরা যদি কিতাবের তেলাওয়াত শুনে, তার অন্তরের মধ্যে যদি ভালোভাবে না লাগে, তাহলে সে হেদায়েতের রাস্তার মধ্যে আসবে না। এই জন্য পয়গম্বরদেরকে আল্লাহ সুন্দর কণ্ঠ দিয়া বানাইলে। আমাদের সমাজের মধ্যে কিছু বিজ্ঞ আলেম নিজের বিজ্ঞ দাবি করে আর ফতোয়াবাজি করেছেন সুর দিয়া ওয়াজ করা যাবে না, সুর দিয়া ওয়াজ করা জায়েজ নাই। কোন কিতাবের মধ্যে আছে একটু দলিলটা দেখতে চাই। আমার সুর নাই দেখা আমি সুরের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? আমি বক্তা হইতে পারি না, এদিকে বক্তার বিরোধিতা করি। আমি ম্যাজিস্ট্রেট হইতে পারি না, ম্যাজিস্ট্রেটের বিরোধিতা করি। এটা হলো মানুষের স্বভাব। অথচ সমস্ত নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর বানাইলেন। আপনি আপনার চেহারাটাকে প্লাস্টিক সার্জারি করে পরিবর্তন করতে পারবেন, আপনি আপনার হাতটাকে প্লাস্টিক সার্জারি করে পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনার কণ্ঠটাকে প্লাস্টিক সার্জারি করে পরিবর্তন করতে পারবেন না। মক্কায় যান, মদিনায় যান, আমার পিছে আপনি নামাজ পড়বেন, মজা পাইবেন না। মক্কা মদিনায় যে যখন নামাজে দাঁড়াইবে, শুনতে মন চাইবে কত সুন্দর মধুর কোরআনের তেলাওয়াত। কেন বলতেছে? তাদের কণ্ঠটা এত সুন্দর, সূরা ফাতিহা পড়বে, চোখ দিয়া টপ টপ করে পানি বেয়ে পড়বে। এটা কেন হয়েছে? এটা মাত্র এই কণ্ঠের আকর্ষণে হয়েছে, ঠিক না? কিন্তু আমাদের অবস্থা কি আপনি চিন্তা করছেন? এক একজন এক এক মন্তব্য করে, হায় হায় হে সুর দিয়ে ওয়াজ করে। কয়জনে মানে এই সুরের আওয়াজ আপনার শোনা লাগবে না, আপনি নিজে থাকেন ওই জায়গায়। এটা আমার মধ্যে এই গুণ নাই, এই জন্য আমি ওই ব্যক্তিকে নিয়ে হিংসা করি। আমি বক্তা হইতে পারি না, বক্তাদেরকে নিয়ে হিংসা করি। আর এডি ওয়াজ ব্যবসায়ী বাইরে হয়ে গেছে। আসেন না, এখানে বসেন। কবুলিয়াত শর্ত। কি শর্ত? কবুলিয়াত শর্ত। কাবেলিয়াত শর্ত নিস, কবুলিয়াত শর্ত আস, কবুল হওয়া শর্ত। এখানে বসে যেন আমি বয়ান করি, আমি অনেকদিন পর্যন্ত রিসার্চ করে বের করলাম। আমি আমার নিজের ব্যক্তিগত এটা মনে করেন ইস্তেহাদ করলাম, নিজে বের করলাম। এখানে বসে বয়ান করতে হলে 4টা জিনিস লাগে। কয়টা জিনিস? আমি আমার নিজে ভেবে চিন্তে বের করলাম। 1 নাম্বার তাহাজ্জুদের নামাজ। কি বলেন? তাহাজ্জুদের নামাজ। 3য় নাম্বার চোখের পানি। 3য় নাম্বার সুন্নতের পায়বন্দি করা। 4র্থ নাম্বার নবী আলাইহিস সালামের উপরে প্রতিদিন সারা দিন দুরূদ শরীফ পড়া। যে এই 4টা আমল করবে, সে এখানে বসে সুন্দর নির্দ্বিধায় আলোচনা করতে পারবে। আপনি তাকে দেখেন বিশাল বড় একটা কবি, কবিতা আবৃত্তি করার জন্য অনুষ্ঠানের মধ্যে যায়, সুন্দর করে কয়েকদিন লেখে মুখস্থ করে, বারবার দেখে ভুল হইল কিনা। একজন বড় শিল্পী গানের মঞ্চে যায়, গজলের মঞ্চে যায়, গজল লিখে মুখস্থ করে ভালোভাবে দেখে।
একজন ম্যাজিস্ট্রেট, একজন বড় নেতা যখন বক্তৃতা দেওয়ার জন্য একটা মঞ্চে দাঁড়াবে, তার পিএসের মাধ্যমে ওইটাকে নোট করে সুন্দরভাবে লিখে বারবার পড়ে, যাতে আমি ওই জায়গার মধ্যে যাওয়ার পর যেন এটা ভুল না হয়, আমার ইজ্জতটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি কি চিন্তা করলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত দেন একের পর এক কথা আমার জবান দ্বারা আসতেছে, এটা আমার কোনো বাহাদুরি না, এটা হলো আমার মালিকের কুদরত। কাদের কুদরতুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুজালাল। বলেছিলাম যে ব্যক্তি মদ খাবে, 1 ফোঁটা খাবে, 1 ঢোক মদ পান করবে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামীদের পুষ খাওয়াবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস মুস্তাদে আমাদের 27644 নম্বর হাদিস আমার পয়গম্বর জানিয়ে দেয়, وقال رسول الله صلى الله عليه وآله وسلم من شرب الخمر, যেই ব্যক্তি মদ পান করবে, মদ খাবে, লাম ইয়ারদাল্লাহু, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না, ফি 40 লাইলাতান, তাহার উপরে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত অসন্তুষ্ট থাকবে। আপনি চিন্তা করছেন, আপনি যদি মদ খান আল্লাহ 40 দিন পর্যন্ত আপনার উপর অসন্তুষ্ট থাকবে। শুধু কি অসন্তুষ্ট থাকবে? না না, অসন্তুষ্ট থাকবে না শুধু। আল্লাহ বলেন অন্য এক আয়াতের মধ্যে আছে, মুসলিম শরীফের আয়াতের মধ্যে আছে, যে 40 দিন পর্যন্ত আপনি রুকু করবেন, সিজদা করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, কোন কিছু আল্লাহ কবুল করবে না। এইজন্য মদ পান করা যাবে? মদ খাইলে মানুষ শক্তিশালী মনে হয়, হিংসাত্মক হয়ে যায়। কেন জানেন? কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহি আলাইহির লিখিত একটা কিতাব হায়াওয়াতুল হায়াওয়ান, যেটা কি প্রাণীবিদ নিয়ে উনি এই কিতাবটা লিপিবদ্ধ করেছেন, হায়াওয়াতুল হায়াওয়ান। এই কিতাবের 1 নম্বর খণ্ডের মধ্যে একটা কাহিনী উল্লেখ করেন। নবীজিরা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে নূহ পয়গম্বর একটা আপনার আঙ্গুরের লতা লাগাইলে, লতা লাগিয়ে দেওয়ার পর কয়েকদিন পরে এই লতাটা সতেজ হয়ে গেল, সুন্দর হয়ে যখন ভালোভাবে এই লতাটা উপরের দিকে বেয়ে বেয়ে উঠতেছিল, আপনার ইবলিস শয়তান এসে এই গাছটার এই যে আঙ্গুরের লতাটার নিচে এসে একটা ফু মারলো। কামালউদ্দিন দামেরি ওনার হায়াওয়াতুল হায়াওয়ানের 1ম খণ্ডের মধ্যে কাহিনীটা উল্লেখ করেন। বলতেছে যখন উনি ওই ইবলিস শয়তান এসে যখন ফু মারলো, ফু মারার সাথে সাথে আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে যাইতেছে, ডালগুলা শুকিয়ে যাইতেছে, আস্তে আস্তে গাছটা মরার উপক্রম হয়ে যাইতেছিল। হঠাৎ করে ইবলিস শয়তান নবীনা নূহ আলাইহিস সালামের কাছে এসে ডাক দিয়া বলল, ও নূহ পয়গম্বর, আপনার এই গাছটা মারা যাইতেছে, আমি আপনাকে একটা পরামর্শ দেই, যদি আপনি মানেন তাহলে এই গাছটা আবার জীবিত হয়ে যাবে। আপনি শুধু আমাকে অনুমতি দিলে হবে, তাহলেই দেখবেন গাছটার যত যা কিছু করার দরকার আমি ট্রিটমেন্ট করে গাছটাকে আবার জীবিত করে দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি তুমি করতে পারো? তখন আপনার এই ইবলিস শয়তান যে একটা সিংহকে ধরে আনলো, একটা চিতাবাঘ ধরে আনলো, একটা ভাল্লুক ধরে আনলো, একটা কুকুর ধরে আনলো, একটা শূকর ধরে আনলো, আপনার একটা শ্রীগাল ধরে আনলো, তারপরে যা সে একটা মোরগ ধরে আনলো, 7টা এই যে প্রাণী নিয়ে আসলো। 7টা প্রাণী কি জবাই করে তার রক্তগুলো এক জায়গার মধ্যে নিল। এক জায়গার মধ্যে নেওয়ার পর যখন আপনার ওই যে আঙ্গুর গাছটা আছে, এই আঙ্গুর গাছের গোড়ার মধ্যে যখন আপনার এই রক্তগুলো 7টা প্রাণীর রক্ত যখন ঢেলে দিল, ঢেলে দেওয়ার পরে দেখা গেল যে ওই গাছটা আবার সতেজ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। সুন্দর শুধু হয় না, ওই সময় আঙ্গুর গাছের মধ্যে শুধু এক ধরনের আঙ্গুর হইতো। আর যখন ওই 7টা প্রাণী 7টা পশুর রক্ত যখন একত্রিত করে গাছের গোড়ার মধ্যে দিল, দেওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতে তারপর থেকে 7 রকমের আঙ্গুর হয়। কয় রকমের? 7 রকম। এই জন্য আঙ্গুর দিয়া বানানো শরাব পান করলে মানুষ সিংহের মতন সাহসী হয়ে যায়, চিতার মতন হিংস্র হয়ে যায়, কুকুরের মতন ঝগড়াটে হয়ে যায়, ভাল্লুকের মতন শক্তিশালী হয়, আপনার শ্রীগালের মতন বুদ্ধিমান হয়।
আবার আপনার মোরগ চেন আছে, এই মোরগের মতন আবার চিল্লা পাল্লা করে, একে অপরের সাথে ঝগড়া করে, খারাপ ব্যবহার করে, অন্য বিভিন্ন রকমের কাজ করে। এই জন্য আমার পয়গম্বর বললেন, এক নাম্বার গুনাহ হলো খমরুন, তোমরা মদ থেকে বেঁচে বেঁচে চলো। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মাইসিরি, তোমরা বেঁচে থাকো জুয়া খেলা থেকে, কারণ জুয়া খেলতে খেলতে এক সময় তোমার বাড়ি চলে যাবে, ঘর চলে যাবে, সবকিছু চলে যাবে, তোমার সন্তানরা কষ্ট পাবে, তুমি কষ্ট পাবে, তুমি মানুষের কাছে হাত পাততে হবে। ও যুবক ভাই, কত সুন্দর একটা সংগঠন করেছেন, জাগ্রত যুব সংগঠন, যার মাধ্যমে দিনের কাজ হয়, এত বড় একটা মাহফিলের আঞ্জাম আপনারা দিয়েছেন। যদি আপনি নিজে এখনো সংশোধন না হন, তাহলে আপনার এই ভালো কাজের মাধ্যমে কি হবে রে ভাই? আগে আপনার ঈমান, আপনার আমলকে পরিশুদ্ধ করতে হবে, তারপরে এই কাজগুলো করলে আপনার ফায়দা হবে। হবে না যুবক ভাই? হবে কিনা বলেন না? হবে। আগে আপনার ঈমানটা ঠিক করতে হবে, মদ খাওয়া বাদ দিতে হবে, জুয়া খেলা বাদ দেন। 3 নম্বরে হলো মূর্তির কাছে যায় তো আমরা মাথা নত করি না, এটা শিওর। মুসলিমরা কখনো মূর্তির কাছে যায় মাথা নত করে না, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে শিরিক করি, কি করি না? করি কিনা বলেন? আজকে ডাক দিয়া বললাম, আজকে দুধ খাওয়ার কারণে মানে আমার পেটের মধ্যে ব্যথা হয়ে গেল, এটা এক প্রকারের শিরিক। মানুষের পায়ের মধ্যে সিজদা দিলাম, এটা এক প্রকারের শিরিক। কোন কবরের মধ্যে যা সিজদা দিলাম, এটা এক প্রকারের শিরিক। আল্লাহ বলেন, পয়গম্বর বলেন লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, যত বড় ব্যক্তির কবর হোক না কেন সিজদা দেওয়া যাবে না, হারাম। আবার যত বড় ব্যক্তি হোক না কেন তার পায়ে সিজদা দেওয়া যাবে না, এটা নিষেধ, হারাম, এটা না জায়েজ। কোন ব্যক্তির পায়ে সিজদা দেওয়া যাবে না। আপনি আর আমি একজন ব্যক্তিকে মহব্বত করে তার পায়ের মধ্যে যে সিজদা দেই, অথচ আমার পয়গম্বরকে সাহাবে কেরামরা যে পরিমাণ মহব্বত করেছে, ভালোবেসেছে, এর 1000 কোটি গুণের 1 ভাগও আমরা করতে পারবো কিনা বলেন? পারবো আমরা ভাই? পারবো? পারবো না। কিন্তু আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর আমার, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, তাহলে আমরা সবাই আপনার পায়ের মধ্যে মহব্বত করে করে সিজদা দিতাম। আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, সাহাবে একরাম, তোমরা আমি পয়গম্বরের কাছ থেকে ভালো করে শুনে নাও, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে সমস্ত আম্মাজানদেরকে বলা হইতো তোমার স্বামীর পায়ের মধ্যে সিজদা দাও। সুতরাং সাহাবে একরাম, আমার পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না। আপনি আর আমি বিশাল বড় মূর্তির কাছে যে মাথা যদি নত নাও করি, কিন্তু মানুষের পায়ে সিজদা দিয়া আমরা সব সময় শিরকের গুনাহ করতেছি। অথচ লোকমান হাকিম আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বাবা, ভালো করে শুনো, তুমি শিরকের গুনাহ করবে না। সবচেয়ে পৃথিবীর মধ্যে মারাত্মক গুনাহ হলো শিরক। তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে মালিকের সাথে শিরক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করে দিতে পারে। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বিশাল বড় একটা গুনাহ আমার মালিকের উপরে লটে দিল। ও নবীর উম্মতের দল, এই কথা আল্লাহ বললেন, তোমরা মূর্তির কাছে মাথা নত করবা না। ওয়াল আজলামু, তোমরা লটারি ধরবা না, লটারি ধরে ধরে হাজার হাজার টাকা ব্যয় তোমরা করবা না। আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ইজতানিবু সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। এর মধ্যে 1 নম্বর হলো শিরকু বিল্লাহ, তোমরা আমার মালিকের সাথে শিরক করবা না। 2 নম্বরে ওয়াসসিহরু, তোমরা জাদু করবা না, মানুষকে তোমরা বান মারবা না। কয়েকদিন পূর্বে আপনারা নেট যারা চালান, নেটের মধ্যে আপনারা দেখেছেন একজন ভালো একজন বক্তা, ওনাকে আপনার
ওনাকে আপনার সেহের করার কারণে, জাদু করার কারণে বয়ানের মধ্যে জবানটা বন্ধ হয়ে গেল। এই জন্য কোনো ব্যক্তিকে সেহের জাদু করা যাবে না। এটা হলো বড় একটা মারাত্মক কবিরা গুনাহ। 3 নম্বর হলো ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আজকে এমন একটা যুগ আসিয়া পড়লো, কুকুর মারলে, কুকুর মেরে ফেললে মায়া লাগে, মানুষ মারলে মায়া লাগে না, এমন একটা যুগ আমাদের সামনে চলে আসলো। জাহেলিয়াতের যুগের থেকে নিকৃষ্ট যুগ আমাদের সামনে আসতেছে রে ভাই। আপনি কি তাকে দেখেছেন? একটা মানুষ একটা মানুষকে কত নির্মম ভাবে মারে। ওই দিন বন্ধুরা বার্মার মধ্যে মুসলমানদেরকে কিভাবে মারলো, টিনের চালের মধ্যে মুসলমানদের হাত পা বেঁধে রেখে দিল, নিচে আগুন ধরিয়ে দিল। ওই মানুষটা নিচের এই যে আগুনের তাপের কারণে তার হাড্ডি গলে গেল, চামড়া গলে গেল, সমস্ত গোস্তটা পর্যন্ত গলে গেল। ও নবীর উম্মতের দল, আমাদের এক অ্যাডভোকেট ভাইকে চট্টগ্রামের মধ্যে ইসকনের সন্ত্রাসীরা মেরেছে। আপনি কি তাকে দেখছেন? নেটের মধ্যে কত নির্মম ভাবে তার পিঠের মধ্যে ছুরি দ্বারা আঘাত করেছে। অথচ আমরা মুসলমানরা কখনো কোন মানুষের উপরে এইভাবে আক্রমণ করি না। কথা বলেন ঠিক কিনা? করি? আমরা করি না। কিন্তু তারা সুযোগ পেলে আমাদেরকে কুচি কুচি করে ফেলবে। এখনো সময় আছে, হিন্দুস্তানের যুদ্ধের জন্য তৈরি হও। আমার পয়গম্বর হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে যুবক, বৃদ্ধ, বাবাজি, পর্দার অন্তরালের আম্মাজানেরা সবাইকে সুসংবাদ দিলেন। আনসাবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। বলেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দান করবে। ইসাবাতুন তাকজুল হিন্দা, যারা হিন্দুস্তানের মধ্যে যুদ্ধ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা সিরিয়ার মধ্যে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দান করবে। হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে আবার পয়গম্বর বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিল হির, ব্যাপারে ওয়াদা দিলেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা বললেন, ফা ইন্না দ্রাকতুহা, ও পয়গম্বর যদি আমি হিন্দুস্তানের যুদ্ধ পাই কি করব? বলছে, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, তোমার নিজের জীবনটাও দিবা, তোমার ধন সম্পদ দিবা। কারণ আল্লাহ তাআলা এই তো সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, তোমাদের থেকে কিনলাম, জান এবং মাল বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিলাম। যদি জান্নাত তোমরা পাইতে চাও, তাহলে যুদ্ধের ময়দানে তোমাদের জান এবং মাল নিয়া তোমরা সবাই বের হয়ে যাও। এটি বলতেছিলাম যে মানুষ মারলে মায়া লাগে না, কুত্তা মারলে মায়া লাগে। ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। 4th নম্বরে ওয়াকলুর রিবা, সুদ খাও না, সুদ খাও না। আমি আল্লাহ হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসা হালাল করলাম, সুদ হারাম। সুদ থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা সুদ খাইবা না। 5ম নম্বরে বলেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, তোমরা এতিমদের মাল খাইবা না, সম্পদ তোমরা ভক্ষণ করবা না। কারণ এতিমদের মাল যেই ব্যক্তি খাবে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যেই ব্যক্তি এতিমদের মাল জুলুম করে করে খাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে তো এতিমদের মাল খায় না, খায় জাহান্নামের আগুন। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই সে ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই জন্য এতিমদের মাল খাওয়া যাবে না। ওয়াত্তাওয়ালি ইয়াউমাজ জাফি, 6 নম্বরে পয়গম্বর বলেন, যুদ্ধ বেজেছে, সব মারা যাইতেছে, পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন তুমি করবা না। ওই জায়গার মধ্যে মজবুত থাকো, ওই জায়গার মধ্যে দৃঢ় থাকো। তোমার যত কষ্ট হোক না কেন, তুমি শহীদ হয়ে যাইবা, তারপরও পলায়ন করবা না। পয়গম্বর বলেন, ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, তোমরা সতী নারীদেরকে অপবাদ দিবা না। মসজিদের ইমাম সাহেব ভালো মানুষ, মসজিদে ঘুমায়, নারী দিয়া তুমি ইমাম সাহেবকে কোনোভাবে গায়েল করার চেষ্টা করবা না, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে ফেলবেন। এই 11টা কবিরা গুনার কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 11টা কবিরা গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।
সবাই বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। এই কবিরা গুনাহ, বিশেষ করে মদ জুয়া, বাপজানেরা কিন্তু বৈশা বৈশা এখনো বুড়া হয়ে গেছে, অথচ বলতেছে দাড়ি পাকা মুরব্বীদের দাম আল্লাহর কাছে বেশি। বৈশা বৈশা এই জন্য বিড়ি টানতে থাকে। হায় আফসোস বাপজান, কয়দিন পর তো অন্ধকার কবরে চলে যাবে। ও যুবক ভাই, গাঞ্জা খাইতে থাকেন, আপনি মদ খাইতে থাকেন, এখন কি আল্লাহর ভয় আসে আপনার অন্তরে? আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাকশা কুলুবুকুম লিযিকরিল্লাহ, এখনো কি আসে না আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে? হায় কোন সময় আমি মরে যাব। যুবক ভাই, তিনটা শেষমেশ নসিহত করে যায়। এক নাম্বার, যুবক ভাই, কোন ব্যক্তির বদনাম বলবো না, সুনাম বলতে না পারলে বদনাম বলবো না। আমরা আমাদের জবানের দ্বারা কোন ব্যক্তির সুনাম বলতে না পারলে বদনাম বলবো না। দ্বিতীয় নম্বরে, কারো উপকার করতে না পারলে ক্ষতি করব না। তিন নাম্বার, ভাই গুনার কাজ করব না। নেক যদিও করতে না পারি, নেক কাজ যদিও করতে না পারি, তারপরে আমরা গুনার কাজ করব না। আল্লাহ আমাদের সকলকে এই 11টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার মতন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।